নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। যেদিকে প্রথমেই নজর রাখবো, আবারও বহুতল বিপর্যয় এবার বাগুইহাটিতে। আপনারা জানেন যে ট্যাংরাতে সম্প্রতি হয়েছে, এর আগে বাঘাযতীন, কামারহাটি, ট্যাংরা, আবারও বাগুইহাটিতে হেলে পড়ল বাড়ি। আতঙ্ক জগৎপুরের নেতাজি পল্লীতে, দুটি বাড়ি হেলে গিয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। হেলা বাড়ি এবার বাগুইহাটিতে, আতঙ্ক জগৎপুরের নেতাজি পল্লীতে দুটি বাড়ি হেলে গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। কি জানা যাচ্ছে সন্তোষ? দেখো সাধারণত তোমায় জানাবো, কলকাতার পর এবার বাগুইহাটি এলাকা, যেখানে হাতিয়ারা এলাকা, যেখানে দুটি বাড়ি হেলে পড়েছে এবং এই ঘটনাটি হচ্ছে বিধাননগর পৌরসভার 23 নম্বর ওয়ার্ড, যার কাউন্সিলর হচ্ছেন ঝুমকু মন্ডল এবং তিনি জানিয়েছেন কি তার আমলে এটা হয়নি। এর আগে যে তৃণমূলের কাউন্সিলর ছিলেন সেই সময় এই বাড়ি তৈরি হয়েছিল এবং জলাশয়ের উপরে বাড়ি তৈরি হয়েছিল, যেখানে জলাশয়কে ভরাট করে সেইখানে মাটি ফেলে সেই জলাশয় বুঝিয়ে দেওয়া হয় এবং এরপরেই সেই দুটি বাড়ি তৈরি হয়। তারপরে দেখা যায় কিছুদিন আগেই কি সেই দুটি বাড়ি অপর হেলে পড়ে যায় এবং এলাকার লোকজনরা তারা জানাচ্ছেন কি এই বাড়ি বিপজ্জনক অবস্থায় পড়ে আছে এবং যখন তখন এই বাড়ি পড়ে যেতে পারে। সেই জন্য এলাকার বাসিন্দারা একাধিকবার বাগুইহাটি থানায় অভিযোগ করেছেন। পাশাপাশি এখানকার যে ঝুমকু মন্ডল, যে কাউন্সিলর তৃণমূলের 23 নম্বর ওয়ার্ড বিধাননগরের, তাকে অভিযোগ করেছেন এবং ইতিমধ্যে তৃণমূলের যে কাউন্সিলর ঝুমকু মন্ডল তিনি অভিযোগ করেছেন বিধাননগর পৌরসভা এবং মেয়রকে জানিয়েছেন, পাশাপাশি চেয়ারম্যানকেও জানিয়েছেন। কিন্তু এই মুহূর্তে যে সবার থেকে বড় কথা, এখনো পর্যন্ত সেই হেলা বাড়িতেই পরিবারের লোকজনরা এখনো বসবাস করছেন, লোকজনরা বসবাস করছেন এবং তারা বেরোতে চাইছেন না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি এই যে জায়গা, যেখানে এই 23 নম্বর ওয়ার্ড, সেই জায়গাটির মধ্যে দুটি যে পুকুর, সেইখানে পুকুর থেকে প্রথমে বোঝানো হলো মাটি দিয়ে, তারপরে সেইখানে বাড়ি তৈরি করা হয়েছে এবং সেই বাড়ি তৈরি করার পর সেখানে মানুষরা যখন বসবাস করতে হবে, এই বাড়ি প্রায় 3.5 থেকে 4 বছর পুরনো বাড়ি এবং হঠাৎ করে দেখতে পাওয়া যায় সেই বাড়ি দুটি বাড়ি অপরেকে হেলে পড়ে যায় এবং হেলে যায়। সেক্ষেত্রে এলাকার লোকজনরা তারা বারবার অভিযোগ করার পরও প্রশাসন এখনো পর্যন্ত নড়ে চড়ে বসেনি। সেক্ষেত্রে এই যে কলকাতা যে ঘটনা ঘটার পর তাও কি এইখানকার প্রশাসন কি শিক্ষা পাবে কি পাবে না, সেটাই উঠছে প্রশ্ন। এখনো পর্যন্ত সেখানকার বাসিন্দারা, অর্থাৎ এই বাড়ি যে হেলে পড়ে আছে যে বাড়ি, সেই বাড়িটির মধ্যে এখনো পরিবাররা আছেন এবং তারা এখনো পর্যন্ত বেরোবেন কি বেরোবে না সেটাই তারা প্রশ্ন করছেন। এছাড়া প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বারবার এই ধরনের যে ঘটনা, যেখানে একটি নয় দুটি বাড়ি, পরপর দুটি বাড়ি হেলে পড়েছে এবং সেইখানে বাসিন্দারা এখনো পর্যন্ত সেই বাড়িতে আছেন বা প্রশাসনও এখনো পর্যন্ত গিয়ে তাদের সাথে কথা বলেনি বা প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। সানন্দা। সন্তোষ, তুমি যেমনটা জানাচ্ছিলে যে আবারও কিন্তু একটা বহুতল বিপর্যয় এবং সেখানে বারবারই এরকম এক ঘটনা ঘটছে। এই মুহূর্তে আমরা বাগুইহাটির ছবি দেখাচ্ছি, সেখানে আবারও হেলে পড়েছে বাড়ি। আতঙ্ক স্বাভাবিকভাবেই ছড়িয়েছে যারা জগৎপুরের নেতাজি পল্লীতে। এখনো পর্যন্ত যারা ওই বাড়িতে থাকেন তারা কিন্তু সেই বাড়িতে রয়েছেন, সেখানে কিন্তু যথেষ্ট চিন্তার কারণ। সন্তোষ, জানতে চাইবো যে এই বিষয়টা কি পুরসভাকে অবগত করানো হয়েছে, অবগত হয়েছে, পুরসভা জানে? কারণ বারবারই যে বেআইনি নির্মাণের অভিযোগ সামনে আসছে এবং তুমি জানাচ্ছিলে যে পুকুর ভরাট করে এই বাড়ি করা হয়েছে, এরকম কিন্তু একটা অভিযোগ সামনে আসছে। সন্তোষ। সানন্দা, তোমায় জানাবো, যখন আমরা পৌঁছাই, যখন ঘটনাস্থলে যাই যেখানে যে দুটি বাড়ি হেলে পড়েছে, সেই জায়গাটা যাওয়ার পরই সেইখানকার এলাকার লোকজনরা কাউন্সিলরকে ফোন করেন এবং কাউন্সিলর আমাদের বক্তব্য দেওয়ার পরই কাউন্সিলর সঙ্গে সঙ্গে বিধাননগর পৌরসভায় সেই একটি চিঠি করেন এবং মেয়রকে জানান, পাশাপাশি ইঞ্জিনিয়ারকে জানান। তার পাশাপাশি তিনি যে কাউন্সিলর, যিনি তৎকালীন কাউন্সিলর 23 নম্বর ওয়ার্ডে ঝুমকু মন্ডল, তিনি জানাচ্ছেন কি তার আমলে এই বিল্ডিং হয়নি। এর আগে যে তৃণমূলের কাউন্সিলর ছিলেন এই 23 নম্বর ওয়ার্ডে, তার আমলে এই বাড়িটি তৈরি হয়েছিল এবং সেই জায়গায় জলাশয় ছিল, যে জায়গায় দুটি বাড়ি তৈরি হয়েছে। জলাশয় বাড়িতে জলাশয়ের জায়গা, যেখানে মাটি দিয়ে বা বাবিস দিয়ে বুঝিয়ে সেখানে বহুতল গড়া হচ্ছে এবং তার মধ্যে প্রশাসনের কোথাও দেখা যাচ্ছে না, পাশাপাশি কাউন্সিলরের কোনো পদক্ষেপ নেই। কিন্তু এই মুহূর্তে কিছুদিন আগে যে বাড়িটি হেলে যাওয়া, দুটি বাড়ি যখন হেলে যায়, তখন এলাকার বাসিন্দাদের তরফ ধরে, তখন এলাকার বাসিন্দারা জানান তারা বিপদ হয়ে তারা বসবাস করছেন। তারা যখন তখন এই দুটি বাড়ি পড়ে যেতে পারে এবং আশেপাশে যে বাড়ি যারা আছে, যারা টালি বাড়িতে থাকেন বা যারা দুতলা একতলায় থাকেন, তাদের গায়ে না পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা এই মুহূর্তে কি বলছেন শোনাবো আপনাদের।
এই জায়গাটা সব পুকুর ছিল। পুকুর ছিল। আর এই বিল্ডিংয়ের অবস্থাটা কীরকম, এখন কী অবস্থায় রয়েছে? এটা হ্যাঁ, অবস্থা বলতে কিনে ও তো বাড়ি করে বাস করছে। এই বিল্ডিংটা কী অবস্থা এখন? হেলে গেছে, ওই তো, এখন তো হেলে গেছে বিল্ডিংটা। হেলে গেছে। হয়তো আমাদের গায়ে পড়ে গায়ে করলে আমরাই আগে, হ্যাঁ। আমাদেরই আগে যাবে। এটা কি জানিয়েছিলেন কাউন্সিলরকে যে এই বিল্ডিং? সবাই জানে, সবাই জানে। সবাই জেনে শুনে এই কাজ করেছে। এই জমিটা তো বিক্রি হবে না, মানে হ্যাঁ। বলে না দালাল ফালাল আছে, অনেক রকম লোকজন আছে। পুকুরটার উপর ভরাট করে, পুকুরের উপর ভরাট করেছে এই জমি? পুকুর ছিল? বুঝছি। ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম কাজল। ঠিক আছে, ঠিক আছে। বেটা স্থানীয় বাসিন্দাদের বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদের। 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঝিঙ্কু মণ্ডল কি বলছেন এ বিষয়ে শোনাবো। নেতাজি পল্লী, জগৎপুর নেতাজি পল্লীতে দেখা যাচ্ছে দুটো বাড়ি হেলে পড়েছে এবং পরস্পরের গায়ে হেলে পড়েছে, এই ধরনের ঘটনা। হ্যাঁ, এটা তো আমার অজান্ত ছিল, আমি জানতাম না। তো যখন খবর পেয়েছি আমি আমার জায়গা থেকে আমি সেই পুরোপুরি কর্পোরেশনে চিঠি করা, আমার লোক পাঠানো হয়েছে ওখানে ওরা সব ঠিকানা নিয়ে কর্পোরেশনে চিঠি করছি। ইমিডিয়েট কাজ আমি বলবো কর্পোরেশনকে, মেয়রের কাছে বা আমাদের কমিশনারকে ইমিডিয়েট একটা পদক্ষেপ নিয়ে যাতে কাজটা ঠিক করা যায়। আর সবচেয়ে বড় কথা হলো এটা তো, আর আমি তো গত 2 বছর বা 3 বছর কাউন্সিলর, এগুলো আমার সময় হয়নি। আমি সাধারণ মানুষের সঙ্গে সবসময় পাশে আছি, মানুষের বিপদে সবসময় আমি তাদের পাশে আছি। আমি দেখবো যাতে এই বিপদটা থেকে এড়িয়ে কীভাবে ঠিক করা যায়। ছোট ছোট জায়গা, জলাশয়ের ওপর এত বড় 3তলা 4তলা বাড়ি, এক কাটাও জমি নয়, কয়েক ছটাকের ওপর এত বড় বড় বাড়ি করেছে এবং পরস্পরের বিপজ্জনকভাবে, এই গার্ডেন রিচ থেকে ধরুন সমস্ত কিছু বিপজ্জনকভাবে বাড়ি হেলে পড়ছে, ভেঙে পড়ছে, প্রাণহানির সংখ্যা তো থেকেই যাচ্ছে আপনার। হ্যাঁ, অবশ্যই। এটা যদি এরকম কোনো একটা অ্যাক্সিডেন্টলি কিছু হয়, নিশ্চয়ই বাড়িতে অনেক লোকজন আছে, হবে, সেটা আমিও এখন ইনসিকিউর ফিল করছি, কারণ এরকম ব্যাপার একটা হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে। তো আমি যত তাড়াতাড়ি পারি দেখছি আমি সেটা ঠিক করার ব্যবস্থা করছি। আর এরপর থেকে মানে কড়া পদক্ষেপের নিয়েই আমি কর্পোরেশনের ছাড়া আমি কোনো কাজই করতে দিচ্ছি না, বিল্ডিং করতে দিচ্ছি না। তো এরপর থেকে আরও একটু স্টেপ নিয়ে দেখতে হবে। এগুলো তো পার্সোনাল বাড়ি সবার। এবার এই পার্সোনাল বাড়িতে তো আমাদের কাউন্সিলরদের আপনারা জানেনই, সেরকম কোনো আমরা কোনো রকমই বাড়ি সংক্রান্ত ব্যাপারে আমাদের কোনো রকম কোনো কিছু থাকে না। তো আমি দেখব আরও একটু পদক্ষেপ নিয়ে আমি যাতে এরকম কাজ আর না হয় ওয়ার্ডে, সেটার অবশ্যই খেয়াল রাখবো। হ্যাঁ, বিপজ্জনক বাড়ি যেগুলো আছে সেগুলো দেখে বিরোধ করব। আর অবশ্যই আমি কর্পোরেশনের সঙ্গেই থাকবো। আমি এ বিষয়ে বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের কি বক্তব্য শোনাবো। বেশ কিছু দেখা যাচ্ছে হেলে পড়েছে বাড়ি, বিপজ্জনক বাড়ি, প্রাণ যাচ্ছে, ঝুঁকির বসবাস হচ্ছে, একে অপরের দিকে দোষারোপ করছেন। পূর্বতন কাউন্সিলর বলছে এটা আমার আমলে হয়নি, বর্তমান কাউন্সিলর বলছে এটা আমার আমলে হয়নি। 2 বছর ধরে আমি, এটা হলো তৃণমূলের বাংলা, এগিয়ে বাংলা। র্যাপিড আরবানাইজেশন ইজ আ রিয়ালিটি। এখানে বাসস্থানের প্রয়োজন আছে, কিন্তু কলকাতার উপকণ্ঠে দমদম, পানিহাটি, কামারহাটি, বরানগর 5তলা বাড়ি যেখানে হয় না সেখানে 8তলা বাড়ির পারমিশন দিচ্ছে। সমস্ত জায়গায় কাউন্সিলরদের রফা। এক একজন ইঞ্জিনিয়ারের খালি রোজগার দেখুন কিভাবে লুট চলেছে। এ তো যে কোনো দিন কোনো ভূমিকম্প হলে সর্বনাশ হয়ে যাবে। বোর করে নিচের থেকে জল তুলছে, জলস্তর নামছে, বহু ধরনের সমস্যা তৈরি করেছে। টাকা দিলে যেখানে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়, 5তলা বাড়ির যেখানে পারমিশন হয় না, কাউন্সিলর নিজে একটা ফ্লোর নিয়ে নিচ্ছে। বিধাননগর কর্পোরেশন থেকে একটা নির্মাণ হচ্ছে, পুকুর বুঝিয়ে অঙ্গনওয়াড়ি স্কুল ভেঙে বিধাননগর কর্পোরেশন বাগুইহাটি থানাকে জানিয়েছে যে বেআইনি নির্মাণ। পুলিশ অর্ডার কমপ্লাই করতে পারছে না, তার কারণ হলো কাউন্সিলর। এক একজন কাউন্সিলর কোটি কোটি টাকার মালিক, সব বনেদি বড় লোক, আর আমরা বনেদি ভিকিরি। এক একজন কাউন্সিলর হকারের কাজ করতেন, এখন লাগিয়ে ফেলেছে ক্যাপসুল লিফট। ওটা দমদম জুড়ে এই কাজ চলেছে। সৌগতবাবু দেখতে পাচ্ছেন না, এভাবে ওনার বিবেকটা জাগে না একটুখানি? আজ দলের বিবেক হয়েছেন তো উনি,
জীবন সায়নে এসে এতগুলো মানুষের সর্বনাশ করছে, ওনার থেকে তো সমাজ কিছু প্রত্যাশা করে। নগর পৌর নিগমের বেশ কিছু দেখা যাচ্ছে হেলে পড়েছে বাড়ি, বিপজ্জনক বাড়ি, প্রাণ যাচ্ছে।